ভাটপাড়া বেআইনি পুকুর ভরাট রুখতে উদ্যোগী বিধায়ক ও বিএলআরও। ভাটপাড়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের শ্যামনগর মনসাতলা এলাকায় রাতের অন্ধকারে আস্ত একটা পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে উপস্থিত হন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভূমি রাজস্ব আধিকারিক দীপঙ্কর রায়। গত মার্চ মাসের শেষের দিকেই ভাটপাড়া পৌরসভার একটি পুকুরে ভরাট করার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটি মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতেই মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন কার্যত জমি মাফিয়াদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বিধায়ক ও ভূমি রাজস্ব আধিকারিক। ভরাটের একটি কমপ্লেন আমার কাছে আসে, আমার পৌর কর্মচারীরা, যে ভাটপাড়া পৌরসভার কর্মচারীরা, তারা এখানে ওই মশার তেল ছেটাতে এসে তারা দেখতে পায় এবং তারা কমপ্লেন করে। ইমিডিয়েটলি শেখ লালুকে আমরা যখন এখানে পাঠাই, তখন উনি আমাকে ছবি তুলে পাঠান যে এই ধরনের একটা অ্যাডভেস্টার দিয়ে ঘিরে করা হচ্ছে। তো যেহেতু এটা পুকুর, কার জমি কী জমি আমাদের বৃত্তান্ত না জানাতে, আমরা সঙ্গে সঙ্গে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটা এফআইআর করা হয় যে আননোন ল্যান্ড, আর কাউন্সিলরও একটি চিঠি দেয় যে এই ধরনের একটা হয়েছে। কাউন্সিলরের চিঠির উপরে বেস করেই বা এফআইআর করা হয় এবং বিএলআরকেও একটা চিঠি দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশনে এসেছি এবং ওনাকে বলা হলো জমির ক্যারেক্টার দেখার জন্য, এবং এই ধরনের অবৈধ পুকুর যারা রাতের অন্ধকারে টুকটুক করে ভরছে সেটাকেও আমরা চিহ্নিত করার জন্য চাইছি এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাইছি এই অঞ্চলে যারা বা যে এই ধরনের কাজ করছে তাদের যেন সতর্ক করে দিতে চাইছি যে আগামী দিন আমরা কাউকে এটাকে ছাড়বো না, কাউকে নিষ্কৃতি দেবো না যে ধরনের কাজ করছে। জমি যেটা আছে সেই ক্যারেক্টারে থাকতে হবে এবং এই ল্যান্ড যেখানে আমি দাঁড়িয়ে আছি, যেটা ফিলিং হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে এর যে পুনরায় যে ক্যারেক্টার ছিল, জমির যে ডোবা ছিল, সেটাকে ডোবায় আমরা পুনরায় ফিরিয়ে দেবো। এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাইনি এটা কারা করেছে। আমরা এফআইআর করেছি, পুলিশ তদন্ত করছে। বিএলআর এফআইআর বললে হয়নি তো অনেকদিন ধরে হয়েছে। 23 তারিখে এফআইআর হয়েছে। যেখানে প্রচুর পুকুর ভরাট হয়েছে, খবরের শিরোনামে সেই খবরগুলো এসছে। বাস্তুতন্ত্র রক্ষা হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? আপনিও তো বিধায়ক। অ্যাকচুয়ালি আপনার চ্যানেলই পার্সোনালি এটাকে বলছেন যে প্রচুর পুকুর ভরাট হচ্ছে। আমি আমার বাকি চ্যানেল যারা সবসময় আমাদের এই অঞ্চলে ঘোরাঘুরি করে তারা জানে ইতিমধ্যেই আমি কাউগাছি ওয়ানের একটি পুকুর যেটা ভরাট হতে গেছিলো সেখানে জেসিবি আমি আটকে দিয়েছি। 30 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট। দেখুন, পুকুর ভরাট যদি বলেন, কিছু কিছু জমির ক্যারেক্টার আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। কেউ দেখায় ডাঙা, কেউ দেখায় অমুক কিছু, কেউ দেখায় বাস্তু জমি, তো এই শালি জমি, নানান রকম জমি দেখায়। জমির ক্যারেক্টার তো আমরা দেখি না। আমরা একটা জিনিসই বুঝি যে জলা জমি যেটা আছে সেই ক্যারেক্টারেই থাকবে, সেটাকে ভরা যাবে না। এটা হচ্ছে আমাদের কাছে বাংলা কথা, যে কোনো জলা জমি ভরা যাবে না। তার যদি কোনো আপনার সত্যতা থাকে, সেটা বিএলআর অফিস থেকে আপনাকে সেই পারমিশন নিতে হবে, উইথ পারমিশন লেটার, বোর্ড টাঙিয়ে আপনি যদি করতে পারেন করবেন। তাছাড়া আমাদের কাছে যদি কোনো আমরা খবর পাই সঙ্গে সঙ্গে করি। আর আপনি যেটা বললেন আমার বিধানসভায় যতটাই হয়েছে ততটাই পুকুর খুঁড়ে আমি বার করেছি। আপনি অন্যান্য বিধানসভায় দেখবেন না এমএলএ দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে পুকুর দিয়ে খুঁড়ে বার করিয়েছে। এটা একমাত্র জগদ্দল বিধানসভায় যেখানেই হয়েছে। যেহেতু বিস্তীর্ণ অনেক বড় এরিয়া, এখানে প্রায় কয়েকশো এরকম পুকুর এবং কয়েকশো ডোবা আছে, তো আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময় নিগরানি রাখার, কিন্তু খবর পাওয়া মাত্রই আমরা করি। এবং পার্সোনালি আপনাদেরও বলছি যে যদি কোনো খবর পান, দয়া করে আপনাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা অ্যাকশান নেব। যদি অ্যাকশান না নিই তাহলে আপনারা অবশ্যই বলবেন যে আমরা করছি না। আপনাদের কাছে বিনীত নিবেদন প্রত্যেকটি চ্যানেলের কাছে, যে কোনো খবর হয়তো আপনারা চারিদিকে ঘোরেন, আপনারা খবর পান, আপনারা অবশ্যই একটা খবর দেবেন। 24 ঘন্টার মধ্যে সেই জমির ক্যারেক্টার সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আর যদি না হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে দোষী প্রমাণিত। কমপ্লেন কিছু না, এটা মিউনিসিপ্যালিটি সুমোটো নিজেরা অ্যাকশন নিয়েছেন। ওনারা আমাদেরকে কপি দিয়েছিলেন। সো লাস্ট উইক একটা কপি এসেছিল। সো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে, সময় হয়ে ওঠেনি, আজকে এখানে আসার কথা ছিল, তো যৌথভাবেই এলাম। যে জমি মাফিয়ারা এরকম হঠাৎ করে পুকুর বোঝাই করে দিচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে কি? অবশ্যই নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত কেউ? আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি পুলিশকে। একটা জেসিবি আমরা লাস্ট উইকে সিজ করেছি, তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম, তো গ্রেপ্তারই হচ্ছে। খননের বিষয়ে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে? উনি বলেছেন যে কি এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন। এটা ওই পুকুরটা বলেছেন যে কি আপনি খতিয়ে দেখুন, যদি
পেপার ঠিক থাকে তাহলে এটা করিয়ে দেওয়া। পুরসভা এতদিন নীরব ছিল, এটা কি আপনার চাপে এই কাজটা করতে বাধ্য হলো তারা? এখন এটা তো মানে আমার বলাটা ঠিক হবে না, আমি নিজে কাজ করছি। দাদা বলছি যে এখানে যে এই পুকুরটা, এটা কি পুকুরই ছিল না কোনো শালি জমি ছিল? না, ওয়াটার বডি, ওয়াটার বডি। ওয়াটার বডি। আর কত বিঘায়? এটা প্রায় 50 শতক আছে। 50 শতক। ঠিক। আপনার অফিসে ঢিল ছোড়ার দূরত্বেই এরকম পুকুর ভরাট হচ্ছে, একাংশ কি দায়ী? এখন এটা আপনারা বলতে পারেন যে কি কে দায়ী কে নয়, কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি। এখন ঢিল ছোড়া দূরত্বে ঠিক আছে, এটা আমি মানছি। আমার এখানে আসতে দেরি হয়েছে, খবর পৌঁছেছে দেরি করে। এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না, কোথায় কি আছে। আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি, তো কোথায় কি আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে। কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন, পরেও দেখবেন, যেখানে আমরা খবর পেয়েছি, এরকম জিনিস জানতে পেরেছি, আমরা তৎপরতা পৌঁছেছি। আপনার নাম ডেজিগনেশন? কটা পুকুর আছে সেই তালিকা প্রকাশ করবেন আপনি? তালিকা প্রকাশ করব, খুব শীঘ্র প্রকাশ করব। বাস্তুতন্ত্র রক্ষা করাটা কি আপনার দায় নয়? যেভাবে এরকম পুকুর ভরাট হচ্ছে সেটাকে আবার মানে পুকুর খুঁড়িয়ে দেওয়া, সেটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। না, পুকুর খুঁড়িয়ে দেওয়াটা আমার দায়িত্ব না।